এক রোদ ঝলমলে সকালে জঙ্গলে বাঘ ক্ষুধার্ত মুখে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে গর্জে উঠল, এই শিয়াল, আজকে তোকে খেয়ে আমি আমার পেট ভরাবো। শিয়াল ভয়ে পিছিয়ে গেলেও বুদ্ধি খাটিয়ে বলল, মহাশয় বাঘ, আপনি আমাকে খেলে খুব কমই পেট ভরবে। আমি জানি কোথায় বর্ষর খাবার আছে। কৌতূহলী বাঘ জিজ্ঞেস করল, কোথায়? শিয়াল চতুরভাবে নদীর পাশের গরুর খামারের কথা বলে বাঘকে প্রলুব্ধ করে। ওই নদীর পাশে একটা গরুর খামার আছে, ওখানে অনেক মোটা গরু, চলুন আমি দেখাই। বাঘ রাজি হয়ে দুজনে নদীর দিকে হাঁটতে লাগল। শিয়াল সামনে হাঁটছে, বাঘ তার পিছনে পিছনে যাচ্ছে। শিয়াল থেমে বাঘকে ইশারা করে দেখায়। মহাশয় বাঘ, দেখুন নদীর পানিতে আপনার চেয়ে বড় বাঘ আছে। বাঘ পানির দিকে তাকিয়ে নিজের ছায়া দেখে চমকে ওঠে। এই বাঘ, তুই আমার এলাকা থেকে বের হয়ে যা। বাঘ গর্জে উঠে নদীতে ঝাঁপ দেয়। বাঘ ডুবে যেতে থাকে। শিয়াল নদীর ধারে লাফাচ্ছে। উঠে আসুন বাঘ মামা, এটা তো আপনারই ছায়া ছিল। বাঘ কষ্ট করে উঠে আসে, ভিজে একাকার। শিয়াল হেসে চলে যায়। বুঝতে পারলাম, শক্তি থাকলেই বুদ্ধি থাকা দরকার। লজ্জায় মাথা নিচু করে হাঁটে। শিক্ষা, শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধি আসল শক্তি।